আমাদের দাবি মানতে হবে। প্রাইমারিতে আমাদের চাকরি দিতেই হবে। আমরা 2 ইয়ার্স ডিএলএড করেছি, সে সরকারিতে হোক বা বেসরকারিতে হোক, টাকা দিয়ে হোক বা সার্টিফিকেট কিনে হোক, আমরা ডিএলএড করেছি, আমাদের চাকরি দিতেই হবে, সরকারকে এই চাকরি দিতেই হবে। কি নিয়োগ শুরু হয়ে গিয়েছে? চাকরি দিয়ে দিয়েছে সরকার? অ্যাপয়েন্টমেন্ট আসতে শুরু করেছে? Many months later. কিরে, ভালোই তো ব্যাপার, চাকরি বাকরি করছিস, শুনলাম নাকি প্রাইমারিতে চাকরি পেয়েছিস। তো তখন তো খুব মঞ্চের মধ্যে দাবি করছিলি, তো এখন বিয়ে শাদি করবি তো নাকি? কি প্ল্যান আছে সামনে? বিয়ে শাদি হয়ে গেছে, সব ভগবানের কৃপায় 2টো বাচ্চাও হয়েছে। ও বাহ বাহ বাহ, ভর্তি করবো ভাবছি এবার। আচ্ছা আচ্ছা, তো বাচ্চা কাচ্চাকে কোথায় ভর্তি করবি ভাবছিস? এই তো পাশের একটা বেসরকারি স্কুল, ইংলিশ মিডিয়াম হচ্ছে এবং সেখানে ভালো পরিষেবা দেবে শুনছি। ভালো বিশাল বড় স্কুল, ওখানে ভর্তি করবো। বারে বাহ, নিজে সরকারি চাকরির দাবি করিস, সরকারি স্কুলে চাকরি করব ভাবিস, আর ছেলে মেয়েকে পড়াচ্ছিস বেসরকারি স্কুলে। বুঝতেই তো পারছিস, সরকারি স্কুলে আর সেরকম কি পড়াশোনা হয়? ইনফ্রাস্ট্রাকচার কোথায়? না পড়া হয়, না বইপত্র, এখানে তো মিড ডে মিল খাওয়া দাওয়া আর ছুটি, আর দিন রাত খালি ছুটি। পড়াশোনা কি হয় তুই নিজে বল না। হ্যাঁ, তা এক কথা ঠিকই বলেছিস, স্যাররা সময় পাবে তবে তো না বাচ্চাদের পড়াবে, তারা মিড ডে মিল খাওয়াবে বাচ্চাদেরকে নিয়ে, সেখানেই তো সময়ের অর্ধেকের বেশি নষ্ট হয়ে যায়। ওই জন্যই তো বেসরকারিতে দেবো। একটা কথা বলতে খারাপ লাগছে, তবু বলি, বুঝলি তো, কারণ হচ্ছে এখানেই কিন্তু অভিভাবকরাই কিন্তু বৈষম্যের সৃষ্টি করছে সরকারি এবং বেসরকারিতে। আমরা ভাবছি আগামী প্রজন্ম, আমাদের সরকার চাকরি দিচ্ছে না, তো আমরাই যদি বেসরকারি স্কুলে পড়াই তাহলে সরকারি স্কুলগুলো তো বন্ধ হয়ে যাবে না, শিক্ষকের অভাবে, ছাত্রছাত্রীদের অভাবে। তো সেক্ষেত্রে পরবর্তীকালে তো আমাদের ছেলেমেয়েরা কোনো দিন আর চাকরি টাকরি মানে এই শিক্ষকতা করতে পারবে না। কন্ট্রোল কন্ট্রোল উদয়। বেশি একটু বলা হয়ে যাচ্ছে না, বেশি জ্ঞান দেওয়া হয়েছে না। আমার যেখানে খুশি পড়াতে পারি, তাতে যা কার কি এসে গেলে তো আমার দেখা দরকার নাই। সে ঠিক কথাই, তুই তোর ছেলেকে কোথায় পড়াবি না পড়াবি অবশ্যই তোদের ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু একটা কথা বলে রাখি, কি বলতো, এই পরবর্তীকালে তোরা যেমন আন্দোলন করেছিস তখন আর আন্দোলনটাও হবে না, কারণ সরকারি স্কুলগুলোই তো আর থাকবে না। শোন, তো নিজের চরকায় তেল দে, আমি আমার বাচ্চাকে বেসরকারিতে পড়াবো। সে তুই পড়াতেই পারিস, কিন্তু পরবর্তীকালে বলিস না যেন আবার যে আমার ছেলে চাকরি পেল না, কি হবে বলতো। হ্যাঁ, বুঝতেই তো পারছি, তখন যেন এই ন্যাকামোগুলো যেন না করিস।